আমার বিয়েটা ভেঙে গেছে তাই? তাতে কি হয়েছে? আমার মেয়েকে অসুন্দর, অশিক্ষিত, গণ্ডমূর্খ? হ্যাঁ শোন, এসব নিয়ে তুই একদম ভাববি না। আমি ওই ছেলের চেয়েও অনেক শিক্ষিত, ভালো পরিবার, অনেক পয়সাওয়ালার সঙ্গে তোর বিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে দিও, কিন্তু মা আমি বলি কি মানে মানে আমার মতে আমি পড়াশোনাটা শেষ করি তারপর বিয়ে করি না। পড়াশোনা শেষ করতে তোকে কে নিষেধ করেছে? তুই তো অবশ্যই পড়াশোনা করবি, অনেক শিক্ষিত হতে হবে তোকে। কেন আমি করিনি? বিয়ের পর আমি পড়াশোনা করিনি, তুইও তাই করবি? তাও তো ঠিক। হ্যাঁ আমিও তো তাই করছি না। আজকে অফ ডে, নয়ন ভাই অফ ডে, কথা কওয়া যাবে না, জানলা রোজগার যাবে না, অসুবিধা আছে, বুঝতেছেন? এত তুমি তোমারটা পেতেছো। এই নয়ন ভাই, ওনার ফিসফাস করতে না করেন তো। ওই মিয়া হয়েছে তো, থামো না। ভাই আমি তো থামতে চাই, কিন্তু আমার তো থামতে দেয় না। পারবা কেমনি? ধরছো তো এমন একটা। আপনি খালি ওইখানে একটা খোঁচা দিয়ে কথা কন। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন, এই অল্প বয়সী মেয়েদের সাথে আমার কেন জানি যায় না, মানে অগলগে আমার ঠিক মেলে না। বয়স্কদের সাথে বেশ একটা বোঝাপড়া ভালো হয় আর কি। আরে ভাই এগুলো কি শুরু করলেন আপনারা? ফিসফাস বন্ধ করতে বললাম, এখন তো ঠুসটা শুরু করছেন। আমি না ভাই, ওই যে নয়ন ভাই জিজ্ঞাসা হয়েছে। রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক রেখে কিছু শর্ত শিথিল হতে পারে। ভাবি আসছে, বসো বসো। শোনো শোনো শোনো, ছোট ভাইয়ের বউকে ভাবি ডাকার মধ্যে বুঝছো একটা এতক্ষণ ঘুমাচ্ছে কেন? হ্যাঁ বিয়ের পর ঘুম পাচ্ছে, 11টা পর্যন্ত ঘুমায় মহিষের মতো। ওই 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 নাস্তা কিছু না তাহলে চল নাস্তা পরে যান না একসাথে। না ওই নাস্তা এই যে হ্যালো রাজপুত্র, রাজপুত্র আয় উঠো না, এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ কেন? উঠো। কি ঘুমাচ্ছে? তো কি করছো তুমি? হ্যাঁ শুয়ে শুয়ে মানুষ ঘুমায় না তো কি করে? আমি প্ল্যান করছি। কি প্ল্যান করছি? ও মা, শুয়ে শুয়ে প্ল্যান করছো? কি প্ল্যান করছো গো? আমাদের ভবিষ্যৎ, আমাদের সংসারের প্ল্যান। হ্যাঁ আর কিছু? তারপরে আমাদের একটা বাড়ি হবে, হ্যাঁ বাড়ির সামনে বাগান, বাগানে তুমি বসে চা হাতে, পিছন দিতে আমি ঝাঁটা দিয়ে মারছি। ওটা যাও ফ্রেশ হয়ে নাও। প্ল্যান আগে আমার মাকে কনভিন্স করো, তারপরে তোমার প্ল্যান সাধতে হবে। যাও ইয়ে করো, ফ্রেশ হও, ফ্রেশ হও। আমি কিন্তু নয়ন ভাইকে ডাকবো। ঠিক আছে ঠিক আছে। আইসলামি সেটা হয়েছে কি, যে ঘটনা হয়েছে যে হাসলো তোমাদের জন্য কিন্তু নাস্তা আনি নাই। আপনারা নাস্তা করতে গিয়েছিলেন? আমরা কি আসছি না কি বলো, 11টা বেজে গেছে না। ওর তো নাস্তা না খেলি চলে, সারাদিন রুমে থাকতে চায়, বুঝছো কি যে একটা অবস্থা। আচ্ছা শোনো, ঘটনায় বলো যে সেটা তোমার বাসায় কোনো সমস্যা নেই তো? ও ভাইয়া, আপনি কি কখনো দেখেছেন এরকম যে বিকালবেলা একটা মেয়ে বিয়ে করলো, আবার সন্ধ্যাবেলা অন্য জামাইয়ের জন্য, অন্য একটা ছেলের জন্য সে বউ সাজছে? এই অবস্থা দাঁড়াইছে। হ্যাঁ হ্যাঁ, দেখো না কেন, নাটক সিনেমায় হরো। এটা তো নাটক সিনেমা না, এটা আমার লাইফ। কি হলো? বলো। কি বলবো? চলো রেডি হয়ে নাও, চলো বাইরে বের হব। কোথায় যাবো? রেডি হবো মানে? বাইরে যাব। আসলে আমি তো এখনো নাস্তাই করিনি। নাস্তা করো না, করবা বাইরে করবা, সমস্যা কি? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমার কাছে আছে, কোনো সমস্যা নেই। সত্যি? হ্যাঁ, আমি তোমার মানি ব্যাগ অলরেডি চেক করেছি, জানি করে টাকা পয়সা নেই। আচ্ছা কেমন জামাইয়ের সাথে, কেমন একটা ছেলের সাথে বিয়ে দিলেন নয়ন ভাই, যার পকেটে 10 টাকা থাকে খালি। 6টা মাস অপেক্ষা করো, সজীবের প্রথম ওপেনিং স্যালারি হবে 30,000 টাকা। 30 টাকা হবে নাকি? দেখো দেখো, চলো একটু বসে চেঞ্জ করি। আচ্ছা ঠিক আছে, করো যাও। আচ্ছা নয়ন ভাই, আমাকে কিছু বুদ্ধি দেন, আমার মাকে আমি কিভাবে কনভিন্স করব? শোনো 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 শোনো, কোনো চিন্তার কোনো কারণ নাই। মনে করো যে তোমাদের অর্ধেক কাজ হয়ে গেছে। কি এটা তো একটা গাধা, ও তো জীবনেও কিচ্ছু করতে পারবে না। আরে জানা না, ওইটা ও ডাকতেছে, যাও যাও। আপনি থামেন, আপনি নিজের জন্য কিছু করতে পারেন না। ও তো যাও। নয়ন ভাই, আপনি কি বাইরে থেকে যাবেন না, মানে সারাদিন রুমে